আজকে হচ্ছে দীর্ঘোত্তরধর্মীর ভেক্টর গুণের অঙ্কগুলো করব মান 5-এর। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা কি দেওয়া আছে, 1 নাম্বার অঙ্ক। a ইজ ইকুয়াল টু বলে দিয়েছে যে a1i প্লাস হচ্ছে a2j প্লাস হচ্ছে a3k, ঠিক আছে। আর বি ভেক্টর সমান সমান বলে দিয়েছে b1i b2j আর হচ্ছে b3k দিয়ে আমাকে একটা শর্ত প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তো প্রমাণটা করার আগে এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটা থিটা আমি ধরে নিচ্ছি, যে ধরি এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে অতএব এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি কস থিটা, ঠিক আছে। মড এ মড বি কস থিটা। তাহলে মড এ মড বি যদি কস থিটা হয়, তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, পরের লাইনে এ ডট বি মানে কত হবে, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এটা ইজ ইকুয়াল টু মড এ মানে কত, রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু মড বি মানে কত, মড বি মানে হলো রুট ওভার b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার, ঠিক আছে। তার সাথে হচ্ছে ইন্টু কস থিটা, তাহলে কি b3 স্কোয়ার ইন্টু হচ্ছে কত, কস থিটা, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুই পক্ষকে হোল স্কোয়ার করে দিচ্ছি। যদি স্কোয়ার করে দিই তাহলে এদিকে কী হবে, a1 b1 প্লাস হচ্ছে a2 b2 প্লাস হচ্ছে a3 b3 তার হোল স্কোয়ার সমান সমান কী হবে, এটা a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, এটা কত হবে ইন্টু দিয়ে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু কস স্কোয়ার থিটা। ব্যাস, পরের লাইনে কস স্কোয়ার থিটা এর মানটা সবসময় কী হয়, লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমরা কস স্কোয়ার থিটাটাকে যদি উঠিয়ে দিই তাহলে তার পরিবর্তে কত লিখতে পারবো, তার পরিবর্তে লিখতে পারবো অতএব a1 b1 প্লাস হচ্ছে a2 b2 প্লাস হচ্ছে a3 b3 তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার, ঠিক আছে। এটা কেন লিখতে পারলাম, যেহেতু কস স্কোয়ার থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, ঠিক আছে। কারণ কস থিটা তো -1 থেকে +1 মধ্যে, যদি স্কোয়ার করে দিই তাহলে নেগেটিভ ভ্যালুগুলো পজিটিভ হয়ে যায়, তাহলে কস স্কোয়ার থিটার মানটা সবসময় 1 বা 1-এর থেকে ছোট। তাহলে সেই জন্য কস স্কোয়ার থিটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে কি হবে, এখানে উঠিয়ে দিলাম মানে এখানে 1 লিখেছি, তাই না, এই জায়গাটাতে 1 লিখেছি। তাহলে 1 লিখেছি বলতে কস স্কোয়ার থিটার থেকে বড় মান লিখেছি, তাহলে বড় মান লিখতে গেলে কি হবে, এই দিকটা বড় হয়ে যাবে। কস স্কোয়ার থিটা আর 1-এর মধ্যে কে বড়, 1 বড়। তাহলে কস স্কোয়ার থিটার জায়গাতে এখানে ইন্টু 1 লিখে দিয়েছি, তার মানে বড় মান লিখেছি, তাহলে ডান দিকটা কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। সেই জন্য এই চিহ্নটা কী হয়ে গেল, লেস দ্যান ইকুয়াল টু হয়ে গেল, ঠিক আছে। ব্যাস, 1 নাম্বার অঙ্কটা প্রমাণিত। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2-এর 1 নাম্বার অঙ্কটা। তো 2-এর প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তার জন্য আমি কি করেছি, একটা অর্ধবৃত্ত এঁকেছি যার এ ও বি হলো কি ব্যাস, ও হলো কেন্দ্র
আমাকে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই জন্য অর্ধবৃত্তের পরিধির উপরে একটা বিন্দু নিয়ে নিয়েছি সি বিন্দুর সাথে এ আর বিকে যোগ করে দিয়েছি। তাহলে আমাকে দেখাতে হবে যে কোণ এসিবি এর মানটা, মানে কোণ এসিবি এর মানটা হচ্ছে এক সমকোণ। তো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করার জন্য আমি এসি ডট সিবি এটাকে 0 দেখাবো, মানে এসি ভেক্টরের সাথে সিবি ভেক্টরের ডট প্রোডাক্টটাকে 0 দেখাবো। যদি এসি ভেক্টরের সাথে সিবি ভেক্টরের ডট প্রোডাক্টটা 0 হয়ে যায়, তাহলেই হচ্ছে আমি বলে দিতে পারবো যে এই ভেক্টর দুটো পরস্পর লম্ব, অতএব কোণ এসিবি হচ্ছে এক সমকোণ। তাহলে সেই জন্য এটাকে প্রমাণ করার জন্য আমি এদের ডট প্রোডাক্টটা নিয়েই কাজ শুরু করব। তাহলে এখন এসি ডট হচ্ছে কি সিবি, ঠিক আছে, সমান সমান কী পাওয়া যাচ্ছে দেখি, এসি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। কোন ত্রিভুজে? এ ও সি এই ত্রিভুজে এটা এই দিক বরাবর সমান সমান কী হবে, তাহলে এটা প্লাস হচ্ছে এটা, এই যে এটা প্লাস এটা সমান সমান এটা ত্রিভুজ সূত্র, তাহলে এ ও প্লাস ও সি, তাহলে এ ও প্লাস হচ্ছে কি ও সি ডট সিবি, সিবি মানে কোনটা? এটা। তাহলে এখানেও যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই দিক থেকে ভাবি ব্যাপারটাকে, সি থেকে এই দিকে গিয়েছে এই ভেক্টরটা, তাহলে এই দিকে প্লাস এই দিকে, মানে সিও প্লাস ও বি লিখতে পারবো, সিও প্লাস হচ্ছে কি ও বি। এটা পরের লাইনে এটা যা আছে তাই থাকলো, এ ও প্লাস হচ্ছে ও সি ডট সিওকে মাইনাস ও সি লিখতে পারবো, মাইনাস ও সি প্লাস ও বি। আচ্ছা, এ ও আর ও বি এটা কি বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে এদের মান সমান আর এরা সমান্তরাল, তাহলে এ ও আর ও বি হলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে যেহেতু দুটো ভেক্টর সমান ও সমান্তরাল, তাহলে আমি বলতে পারবো যে ও বির জায়গাতে আমি এ ও লিখতে পারবো, তাই না? এই যে এ ও আর হচ্ছে ও বি মানে আর দিকে সমান, এই যে এর মান একই আর এরা হচ্ছে সমান্তরাল, সেই জন্য সমান্তরাল বা সমরেখ, তাহলে এই দুটো ভেক্টরকে একই ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে কি হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, মানে ব্যাপারটা কি হলো যে এ ও ডট হচ্ছে কি ও সি মাইনাস দিয়ে, আর এখানে হচ্ছে কি, আচ্ছা ঘুরিয়ে লিখি একটু সুন্দর করে, এ ও প্লাস হচ্ছে ও সি ডট হচ্ছে কি এ ও মাইনাস হচ্ছে ও সি। তাহলে এখানে যদি ডটটা করে দিই, তাহলে এ ও ডট এ ও মানে মড এ ও তার স্কোয়ার, প্লাস কী হবে, প্লাস মাইনাসে মাইনাস এ ও ডট ও সি প্লাস ও সি ডট এ ও, এ দুটো কেটে যাবে, প্লাস মাইনাসে মাইনাস কী হবে, ও সি ডট ও সি মানে সেটা মড অফ ও সি তার স্কোয়ার। এই দুটো শূন্য, কারণ এ ও আর ও সি দুজনেই কি, এ ও আর ও সি দুজনেই হচ্ছে কি বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে মড মানে কি তার মান, তাহলে ব্যাসার্ধের মান তো সমান, তাহলে ব্যাসার্ধের মান দুটো সমান হওয়ার কারণে দুটো মানের বিয়োগফল কী হবে, শূন্য। এটা তো ভেক্টর না, এগুলো মড দিয়ে দেওয়া আছে, মানে কি এর মানের বিয়োগফলটা শূন্য। কেন? কারণ এ ও ভেক্টরের মান আর ওসি ভেক্টরের মান কি হবে, সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, তাহলে এটা শূন্য। তাহলে যেহেতু এসি ডট সিবিটা শূন্য হয়ে গেল, তাহলে অতএব কোণ এসিবি ইজ ইকুয়াল টু এক সমকোণ। ব্যাস এটাই প্রমাণ করতে চাইছিলাম আমরা, প্রমাণিত, ঠিক আছে। এবার হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কটাতে বলেছে যে সামান্তরিকের কর্ণ দুটি সমান হলে সামান্তরিকটি আয়তক্ষেত্র। তাহলে আমি এবিসিডি একটা সামান্তরিক এঁকে নিয়েছি, যে এবিসিডি হলো সামান্তরিক, এর কর্ণ দুটো সমান বলে দিয়েছে, তাহলে মড অফ এসি মানে এসি কর্ণের মডিউলাস ভ্যালু আর মড অফ বিডি কর্ণের মডিউলাস ভ্যালু সমান, ঠিক আছে। কর্ণ দুটো সমান মানে হচ্ছে কর্ণ দুটোর মডিউলাস ভ্যালু হচ্ছে সমান। তাহলে এসি এটার বদলে আমি কি লিখতে পারবো, এসি লিখতে পারবো কি, ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এবিসি ত্রিভুজে এসি মানে এদিক থেকে এদিক বরাবর, তাই না, এদিক থেকে এদিক বরাবর, তাহলে কি হবে, এটা এইদিকে প্লাস এটা এইদিকে, তাহলে এবি প্লাস বিসি, তাহলে এসির জায়গাতে কি লিখতে পারবো,
এ বি প্লাস বিসি। এটা হচ্ছে কি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। বিডির জায়গাতে কি লিখতে পারবো, বি থেকে ডি এর দিকে, তাহলে যে এটা হলো বিডি, তাহলে এটার জায়গাতে লিখতে পারবো যে বিসি প্লাস হচ্ছে কি সিডি, তাই না। তাহলে এর জায়গাতে লিখতে পারবো আমি বিসি প্লাস হচ্ছে কি সিডি। তাহলে পরের লাইনে এটাকে কি লিখতে পারবো, পরের লাইনে হচ্ছে এ বি প্লাস হচ্ছে বিসি সমান সমান, এটাকে কি লিখতে পারবো, বিসি প্লাস সিডি, তাই না। সিডি আর বিএ এরা কি সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এরা পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে সিডি এই ভেক্টরটার জায়গাতে আমি বিএ এই ভেক্টরটা লিখতে পারবো, কারণ কি সিডি আর বিএ হলো সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর কি হয়, সমান ও সমান্তরাল। তাহলে আমি সিডি ভেক্টরের জায়গাতে বিএ ভেক্টরটাকে লিখতে পারবো। তাহলে সিডি আর বিএ এটাকে লিখতে পারবো, কেন, কারণ সিডি আর বিএ হলো সামান্তরিকের বিপরীত বাহু, সেই জন্যই আমি লিখতে পারবো, ঠিক আছে। তাহলে পরের লাইনে এটাকে কি করতে পারবো, এ বি প্লাস বিসি, ঠিক আছে, সমান সমান এটাকে লিখতে পারবো বিসি মাইনাস এ বি, মানে দিকটাকে পাল্টে দিলাম, ঠিক আছে। বিএ ছিল প্লাস বিএ মাইনাস এ বি করে দিলাম। তাহলে এটাকে কি করব এবার আমরা, এ বি প্লাস বিসি তার স্কোয়ার করলাম বাঁ দিকে, ডান দিকেও করব স্কোয়ার। তাহলে বিসি মাইনাস এ বি তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। পরের লাইনে কি করব, এটা মানে কি মড এ বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে মড বিসি তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে টু এ বি ডট বিসি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এদিকে কী হবে, মড বিসি স্কোয়ার প্লাস মড এ বি স্কোয়ার মাইনাস টু বিসি ডট এ বি। এটার সাথে এ বি স্কোয়ারটা কেটে যাবে, বিসি স্কোয়ারের সাথে বিসি স্কোয়ারটা কেটে যাবে। তাহলে পরের লাইনে কি হবে, টু এ বি ডট বিসি ইজ ইকুয়াল টু মাইনাস টু এ বি ডট বিসি। ডট প্রোডাক্টে দুটো ভেক্টরকে আগে পরে করাই যায়, ঠিক আছে। সম্পূর্ণটা একই দিকে চলে আসলে ফোর এ বি ডট বিসি ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখান থেকে অতএব এ বি ডট বিসি ইজ ইকুয়াল টু হয়ে গেল জিরো। তাহলে যেহেতু এ বি আর বিসি এই ভেক্টর দুটো ডট প্রোডাক্ট জিরো হলো, তাহলে এই ভেক্টর দুটো পরস্পর লম্ব, তাই না। এ বি আর বিসি পরস্পর লম্ব, তাহলে এই সামান্তরিকটার একটা কোণ কি হয়ে গেল, সমকোণ। অতএব সামান্তরিকটির একটি কোণ সমকোণ। তাহলে সামান্তরিকের একটি কোণ সমকোণ মানে কি, ওটি একটা আয়তক্ষেত্র। অতএব সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, ব্যাস প্রমাণিত, ঠিক আছে। এবার হচ্ছে আমরা 3 নাম্বার অঙ্কটা করব। বলেছে যে কোনো ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকছি, ঠিক আছে, যার তিনটে বাহুর তিনটে লম্ব সমদ্বিখণ্ডক আছে। তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। তাহলে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমি ধরে নিলাম হচ্ছে ওডি, হয়েছে। এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমি ধরে নিলাম হচ্ছে ও ই। তাহলে আমি কি ধরে নিলাম, যে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে ওডি। তাহলে ওডি হচ্ছে কি, আমি ধরে নিলাম যে ওডি হলো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক।
ঠিক আছে, একই নিয়মে আমি ও ই হলো এসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এবার আমাকে এই এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে, দেখাতে হবে যে এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটা একই বিন্দুতে যায়। তো এবি এর মধ্যবিন্দুটা আমি ধরে নিলাম হচ্ছে এফ, দিয়ে এফ এর সাথে ও বিন্দুটাকে যোগ করলাম। ঠিক আছে, আমি এই এফ ও মানে ও এফ যে লাইনটা, একে এবি এর উপরে কিন্তু লম্ব বলছি না। এখন আমি প্রমাণ করে দেখাবো যে এই কোণটার 90 ডিগ্রি হবে, অর্থাৎ এবি ভেক্টরের সাথে ও এফ ভেক্টরের আমি হচ্ছে কি নিব, ডট প্রোডাক্ট নিব, দেখাবো সেই ডট প্রোডাক্টের ভ্যালুটা 0 হবে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। তাহলে আমি ওডিকে আর ওইকে লম্ব সমদ্বিখণ্ডক ধরে নিয়েছি, আর ওএফকে কি বলেছি যে এই ও বিন্দুটার সাথে এই হচ্ছে এফ বিন্দুটাকে যোগ করে দিয়েছি, দিয়ে পরে চেক করব যে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, ওকে আমি ধরে নিলাম যে ও হলো মূল বিন্দু। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি। যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক তাহলে এগুলো সব কি মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, বি প্লাস সি বাই 2 হয়েছে। ই বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, এ প্লাস সি বাই 2। আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, এ প্লাস বি বাই 2। যেহেতু ওডি লম্ব বিসি ধরেই নিয়েছি যে ওডি লম্ব বিসি যেহেতু, তাহলে ওডি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট বিসি যদি ভেক্টরের নেওয়া হয় তাহলে এর ভ্যালুটা কত পাওয়া যাবে, 0। ওডি মানে কি হবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান ভেক্টর, ও তো মূল বিন্দু তাহলে 0 হবে সেটা, ডট বিসি মানে কি সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো 1/2 সি প্লাস বি, এই যে বি প্লাস সিকে সি প্লাস বি, ডট কি লিখতে পারবো এটাকে সি মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা আর এটা ডট প্রোডাক্ট কি হয়ে যাবে, 1/2 বাইরেই থাকবে, এটা হবে মড সি তার স্কোয়ার মাইনাস মড বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 1/2টা যদি চলে যায় তাহলে কি থাকছে, ডান দিকে চলে গেলে মড সি তার স্কোয়ার মাইনাস হচ্ছে মড বি তার স্কোয়ার। অতএব এখান থেকে আমি মড সি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মড বি তার স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, একই নিয়মে আমি কি করতে পারবো, ও ই হচ্ছে এসি এর উপরে লম্ব, তাই না। তাহলে ও ই ভেক্টরের সাথে এসি ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে, 0। ও ই মানে কি, ই বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস সি বাই 2 মাইনাস হচ্ছে 0 ইন ডট এসি মানে কি সি মাইনাস হচ্ছে এ ইজ ইকুয়াল টু কত হবে, 0। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, 1/2 এ প্লাস সি ডট হচ্ছে সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে আমি কি করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, তাই না। তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে মড সি তার স্কোয়ার, সিকে আগে ভাবছি আমি, তাহলে মড সি তার স্কোয়ার মাইনাস মড এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 1/2কে ওইদিকে পাঠিয়ে দিতে গেলে কি হবে, যে মড সি তার স্কোয়ার মাইনাস মড এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব মড সি স্কোয়ার ইজ ইকুয়াল টু মড এ স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা একটু আমি বলে নিই যে এগুলোকে যে বীজগণিতের সূত্রের মতো ফর্মুলা ফেলছি, এগুলো কিন্তু একদম সেই রকম হয় না, এগুলো ডট প্রোডাক্ট করে করেই আলটিমেট এটা পাওয়া যায়। ঠিক আছে, যেমন এখানে এ ডট সি আসবে মাইনাস এ ডট এ আসবে, এ ডট এ মানে মড এ তার স্কোয়ার, এখানে যেমন হচ্ছে সি ডট সি আসবে সেটা হচ্ছে মড সি এর স্কোয়ার, তারপর প্লাস হচ্ছে কি আসবে সি ডট প্লাস মাইনাসে মাইনাস সি ডট এ আসবে। তাহলে এই যে এ ডট সি এর সাথে সি ডট এ কেটে যাবে,
দিয়ে এ ডট এ এর মানে মড এ তার স্কোয়ার থাকবে, আর সি ডট সি মানে মড সি এর স্কোয়ার থাকছে। তার মানে এই ব্যাপারগুলোকে আমরা ডাইরেক্ট এটা লিখছি, তার মানে এই রকম হয়। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে আমরা কি করছি, এই দুটোকে যদি কম্বাইন করে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, মড এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মড বি তার স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পেলাম। এবার আমাকে চেক করতে হবে যে ওয়েভটা এ বি এর উপরে লম্ব কিনা। তাহলে এখন ওয়েভ ডট এ বি, এটা চেক করে দেখি কি পাওয়া যায়। ওয়েভ মানে কি, বি প্লাস এ বাই টু মাইনাস হচ্ছে জিরো ভেক্টর ডট এ বি মানে কি, বি মাইনাস এ। ঠিক আছে, এর রেজাল্টটা দেখা যাক কি পাওয়া যাচ্ছে। এর রেজাল্টটা হচ্ছে, লিখতে পারবো কত, যে 1/2 বি প্লাস এ মাঝখানে ডট প্রোডাক্ট বি মাইনাস এ। তাহলে এটাকে লিখতে পারবো 1/2 একই নিয়মে, যে একটু আগেই বললাম মড বি তার স্কোয়ার মাইনাস মড এ তার স্কোয়ার। যেহেতু এই দুটো ভ্যালু সমান সমান, তাহলে এর উত্তরটা কত হয়ে যাচ্ছে, হাফ ইন্টু জিরো সমান সমান জিরো। তাহলে যেহেতু জিরো হয়ে গেল, তাহলে ও এফ আর এ বি পরস্পর কি লম্ব। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অতএব ও এফ লম্ব হচ্ছে এ বি। তাহলে এবার আমি ছবিতে চলে আসি। এবার কি বলা হচ্ছে, যে এটা আর এটা আগে থেকেই লম্ব সমদ্বিখণ্ডক ছিল, আর এটা তো মধ্যবিন্দু ছিল, মানে এটা সমদ্বিখণ্ডক ছিল, আর ডট প্রোডাক্টকে জিরো দেখিয়ে এটাকে লম্ব প্রমাণ করে দিলাম। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে এই দুটো আগে থেকেই লম্ব সমদ্বিখণ্ডক ছিল, আর এটাকে এখন আমি লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণ করলাম। সমদ্বিখণ্ডক আগেই, কারণ এফ তো মধ্যবিন্দু, তাহলে সমদ্বিখণ্ডক আগেই ছিল, লম্ব প্রমাণ করলাম। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে তিনটে লম্ব সমদ্বিখণ্ডক একটাই বিন্দু দিয়ে যাচ্ছে, অতএব লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে, ব্যাস। এবার আমরা করব হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং ভূমির অনুরূপ মধ্যমা পরস্পর লম্ব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ও এ সমান সমান ও বি আমি ধরে নিয়েছি, যে ও এ আর ও বি এই বাহু দুটো হচ্ছে সমান। তাহলে এর ভূমি হচ্ছে কি এ বি, আর অনুরূপ মধ্যমা বলতে এই ওডি মধ্যমাটাকে বোঝানো হচ্ছে। আমাকে দেখাতে হবে এরা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে ওকে মূলবিন্দু ধরে আমি এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টরগুলোকে ছোট হাতের এ আর ছোট হাতের বি বিন্দু বি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। ডি যেহেতু ওডি যেহেতু মধ্যমা, তাহলে ডি বিন্দুটা কি, এ বি এর মধ্যবিন্দু। তাহলে ডি এর অবস্থান ভেক্টর কি হবে, ডি এর অবস্থান ভেক্টর হবে হচ্ছে এ প্লাস বি বাই টু। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি করতে হবে, এই এবি ভেক্টরের সাথে ওডি ভেক্টরের ডট প্রোডাক্টটা নিয়ে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এবি সমান সমান কী পাওয়া যাচ্ছে দেখি, এবি ডট হচ্ছে ওডি। ঠিক আছে, এবি ডট হচ্ছে ওডি, এদের ডট প্রোডাক্টটা নিয়ে দেখি যে এরা পরস্পর, মানে ডট প্রোডাক্টটা নিয়ে এর ভ্যালুটা জিরো পাওয়া যাচ্ছে কিনা। যদি জিরো পাওয়া যায় তাহলে আমি কি বলতে পারবো, যে এরা হলো পরস্পর লম্ব। তাহলে এবি মানে কি, এবি মানে হচ্ছে বি মাইনাস এ। ওডি মানে কি, ডি এর অবস্থান ভেক্টর, মানে এই যে এ প্লাস বি বাই টু মাইনাস ও, ও তো মূল বিন্দু, তাহলে ও এর অবস্থান ভেক্টর কী হবে, জিরো। তাহলে এটা সমান সমান কী হচ্ছে, বি মাইনাস এ। এটাকে লিখতে পারবো বি প্লাস এ বাই টু, মাইনাস জিরো তো কোনো ব্যাপার না ওটা। তাহলে 1/2 এটাকে লিখতে পারবো মড অফ বি তার স্কোয়ার মাইনাস মড অফ এ তার স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস একটু দেখি তো, যেহেতু ও এ আর ও বি এই বাহু দুটো সমান, তাহলে এদের মড ভ্যালুগুলো কি হবে, সমান হবে। ও এ ভেক্টর মানে কি, এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান ভেক্টর তার মড। ও বি ভেক্টর মানে কি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান ভেক্টর। তো ও তো মূল বিন্দু, তাহলে ও এর অবস্থান ভেক্টর কী হবে, জিরো। তাহলে এটা সমান সমান কী পেয়ে যাচ্ছি আমি, মড অফ এ ইজ ইকুয়াল টু মড অফ বি।
তাহলে মড এ আর মড বি যদি সমান সমান হয়ে যায় তাহলে এই স্কোয়ারের বিয়োগফলটা কত হবে? শূন্য। তাহলে হাফ ইন্টু শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। ঠিক আছে, তার কারণ হচ্ছে এটা, যেহেতু দিয়ে আমরা এটা লিখে দেব, যেহেতু দিয়ে এখান থেকে এটুকু করে দেখিয়ে দেব। তাহলে এই ভেক্টর দুটো যেহেতু ডট প্রোডাক্টটা শূন্য হলো, তাহলে আমি কি বলতে পারবো যে এ বি এর উপর ওডি লম্ব, অতএব এ বি লম্ব হচ্ছে ওডি। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা একটু বাইরে বেরিয়ে গেছিলো ভিডিওর, একটু ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, যে ও এ মানে এ মাইনাস জিরো ভেক্টর, আর ও বি মানে হচ্ছে বি মাইনাস জিরো ভেক্টর। ঠিক আছে, ব্যাস। 3 নম্বর অঙ্কতে দিয়ে দিয়েছে যে তিনটে বিন্দু এ, বি আর সি, তিনটে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে যেখান থেকে 3, -1, 2, তার মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কত হবে? 3i - j প্লাস 2k। ঠিক আছে, তারপরে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? 2i, তারপর হচ্ছে -3j প্লাস হচ্ছে 3k। হয়েছে, তারপর সি বিন্দুর অবস্থান ভেক্টর i মাইনাস 2j প্লাস হচ্ছে কে। তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দিয়েছে, সেগুলো লিখে নিলাম। আমাকে বলেছে বি এ আর বি সি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা বি এ এই ভেক্টরটা বের করতে পারবো। বি এ মানে কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর বাদ। তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে। 3i থেকে 2i বাদ দিলে কত হবে? i মাইনাস জে, মাইনাস মাইনাসে প্লাস 3j, তার মানে এটা হবে প্লাস 2j, আর প্লাস 2k মাইনাস 3k মানে হবে হচ্ছে মাইনাস কে। এটা হয়ে গেল কি বি এ। আর বিসি, ঠিক আছে, তাহলে বিসি, বিসি মানে কি? সি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর বাদ, মানে এটা থেকে এটা। i মাইনাস 2i মানে কত হয়ে যাবে? মাইনাস i মাইনাস 2j, মাইনাস মাইনাসে প্লাস 3j, তার মানে এটা হবে হচ্ছে প্লাস জে, কে মাইনাস 3k, তার মানে হবে হচ্ছে মাইনাস 2k। ঠিক আছে, বি এ আর বিসি ভেক্টর দুটো পেয়ে গেলাম। এবার আমাকে এদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ঠিক আছে, বি এ এবং বিসি এর মধ্যবর্তী কোণ, থিটা হলে কি হবে? বি এ ডট বিসি সমান সমান মড বি এ মড বিসি কস থিটা। হয়েছে, তাহলে এখান থেকে পরের লাইনে কত হবে? এটা ডট প্রোডাক্ট মানে কত হবে? -1 প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2। এই যে ডট প্রোডাক্ট নিলাম, এটা ডট, এটা মানে কি? এদের ডট প্রোডাক্ট -1 হবে, প্লাস 2 হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 হবে, ইজ ইকুয়াল টু বি এ তার মড ভ্যালু মানে কত হবে? 1 4 1, তাই না? 1 প্লাস 4 প্লাস 1। বিসির মড ভ্যালু কত হবে? এটাও 1 হবে, -1 স্কোয়ার 1 হবে, +1 স্কোয়ার 1 হবে, আর -2 স্কোয়ার 4 হবে, তার মানে এটা কত? 1 প্লাস 1 প্লাস 4, তাহলে কস থিটা। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? পরের লাইনে 2 আর 1, 2 হচ্ছে 4 থেকে 1 বাদ মানে 3, ইজ ইকুয়াল টু √6 আর √6 মানে 6 কস থিটা, বা
cos থিটা সমান সমান 1/2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3 নাম্বার অঙ্কের অ্যান্সারটা কত π/3। ঠিক আছে, তাহলে ঠিক আছে। 4 নাম্বার অঙ্কটা করি তাহলে। এবার 4 নাম্বার অঙ্কতে দিয়ে দিয়েছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ভেক্টর, তার সাথে মড a ইকুয়াল টু 1, মড b ইকুয়াল টু 4 আর মড c ইকুয়াল টু 2 দিয়ে বলেছে a ডট বি, বি ডট সি আর সি ডট এ এর রাশিটার মান যদি মিউ হয় তাহলে মিউ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি মড নিয়ে নিলাম দুই পাশে, তাহলে মড অফ a প্লাস বি প্লাস সি, তাহলে ডান দিকে কী হবে শুধু 0, 0 ভেক্টরের মড ভ্যালু 0 হয়। দুই পক্ষকে স্কোয়ার করে দিলাম, তাহলে মড অফ a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, তার স্কোয়ার সমান সমান কত হবে, তার স্কোয়ার সমান সমান 0 স্কোয়ার 0 হবে। এটা মানে কত হবে, এটা মানে হচ্ছে মড এ তার স্কোয়ার, মড বি তার স্কোয়ার, মড সি তার স্কোয়ার, 2 a ডট বি প্লাস 2 বি ডট সি প্লাস হচ্ছে 2 সি ডট এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0, তাই না। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র ফেলে দিলে এটা হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি কীভাবে আসে সেটা আগেই দেখিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরের লাইনে সব মানগুলো বসিয়ে দিই। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, মড এ তার স্কোয়ার মানে হচ্ছে 1 হবে, প্লাস মড বি তার স্কোয়ার মানে কত হবে 16 হবে, মড সি তার স্কোয়ার মানে কত হবে 4 হবে, প্লাস 2 কমন নিয়ে নিলে এ ডট বি প্লাস হচ্ছে বি ডট সি প্লাস হচ্ছে সি ডট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। পরের লাইনে 16 আর 4 হচ্ছে 20 আর 1 21, তাহলে 2 মিউ, এই পুরো রাশিটাকে মিউ ধরে নিয়েছে, তাহলে 2 মিউ ইজ ইকুয়াল টু মাইনাস 21, তাহলে এখান থেকে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস 21/2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। তারপরে হচ্ছে এবার আমরা বের করব হচ্ছে 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কতে কী দিয়েছে, আই প্লাস জে প্লাস কে ভেক্টরের সঙ্গে এত এবং এত ভেক্টরের সমষ্টির দিক বরাবর একক ভেক্টর স্কেলার গুণের মান 1 হলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে আমাকে 5 নম্বর অঙ্কটা করার জন্য এটাকে এ ধরে নিলাম, যে আই প্লাস জে প্লাস হচ্ছে কে, আর বি ধরলাম কাকে, বি ধরলাম হচ্ছে এটা এবং এটা, এই ভেক্টর দুটো সমষ্টি। ঠিক আছে, তা ভেক্টর দুটো সমষ্টি করতে গেলে কত হবে, 2y প্লাস ল্যামডা আই, একবারে যোগ করেই বসাচ্ছি। ঠিক আছে, 2y, আচ্ছা 2 কি আগে তারপরে যোগ করব, 2y প্লাস 4j মাইনাস হচ্ছে কত 5k প্লাস হচ্ছে ল্যামডা আই প্লাস হচ্ছে কত 2j প্লাস হচ্ছে কত 3k। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 2 প্লাস ল্যামডা একটা ব্র্যাকেটের মধ্যে আই প্লাস এটা হয়ে যাবে কত 6j মাইনাস এটা হয়ে যাবে কত 2k। ঠিক আছে, মাইনাস 5k প্লাস 3k মানে হয়ে যাবে মাইনাস 2k। এবার বলেছে যে এই দুটো ভেক্টরের সমষ্টির দিক বরাবর, তাহলে এই দুটো ভেক্টরের সমষ্টি মানে বি, তাহলে বি এর দিক বরাবর একটা একক ভেক্টর, তাহলে লিখে নিই, অতএব বি এর দিক বরাবর একক ভেক্টর হলো কি হবে, বি বাই মড বি, তাই না। কেন বি এর দিক বরাবর, কারণ বলেছিল এই ভেক্টর দুটোর সমষ্টির দিক বরাবর, এই ভেক্টর দুটোর সমষ্টিকেই বি ধরেছি, তাহলে বি এর দিক বরাবর একক ভেক্টর হলো এটা। তাহলে এটা সমান সমান কত হচ্ছে, উপরে তো 2 প্লাস ল্যামডা আই
প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 2k হয়েছে বাই রুট ওভার 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার কত 36 মাইনাস 2-এর স্কোয়ার কত 4। ঠিক আছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত, এটা থাকলো। এবার বলেছে এ বি এর সমষ্টির দিক মানে বি এর দিক বরাবর একক ভেক্টর হলো এটা, এর সাথে এ এর স্কেলার গুণ। ঠিক আছে, কি বলেছে, এবার এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটার স্কেলার গুণ 1 বলেছে। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, এ ডট এই একক ভেক্টরটার সাথে ডট প্রোডাক্ট। ঠিক আছে, এর মান বলে দিয়েছে হচ্ছে 1। তাহলে এ ভেক্টরের সাথে যদি ডট প্রোডাক্ট নেই, তাহলে এ ভেক্টর কোনটা, এটা, এর সাথে যদি ডট প্রোডাক্ট নেই তাহলে 1-এর সাথে 2 প্লাস ল্যামডা গুণ করলে কত হবে, 2 প্লাস ল্যামডাই থাকবে, প্লাস 1-এর সাথে প্লাস 6 গুণ করলে কত হবে, 6 হবে, 1-এর সাথে -2 গুণ করলে -2 হবে, বাই নিচে যা আছে তাই। নিচে কত আছে, 2 প্লাস ল্যামডার স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 40 ইজ ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে, উপরে হয়ে যাবে ল্যামডা প্লাস 6 আর নিচে হবে হচ্ছে 4 প্লাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 40 ইজ ইকুয়াল টু কত, 1। কোনাকুনি গুণ করে যদি স্কোয়ার করে দিই তাহলে ল্যামডা প্লাস 6 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44। পরের লাইনে কত হবে, ল্যামডা স্কোয়ার প্লাস 12 ল্যামডা প্লাস 36 ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস হচ্ছে 44। তাহলে এখান থেকে কী হবে, ল্যামডা স্কোয়ারের সাথে ল্যামডা স্কোয়ার কেটে গেল, 12 ল্যামডা মাইনাস 4 ল্যামডা, তাহলে কত হবে, এদিকে 8 ল্যামডা ইজ ইকুয়াল টু 44 মাইনাস 36 মানে 8, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, তাহলে 5-এর অঙ্কটা হয়ে গেল আমাদের। ল্যামডার মান জানতে চেয়েছিল, ব্যাস। এবার আমরা করব হচ্ছে 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটাতে কি বলেছে, এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, সি দিয়েছে। বলেছে এ প্লাস ল্যামডা বি এবং সি পরস্পর লম্ব। তাহলে এ প্লাস ল্যামডা বি ভেক্টরটা বের করতে হবে, আর সি ভেক্টর তো দেওয়া আছে, এদের ডট প্রোডাক্ট 0 হবে, এটা নিজে নিজে করতে হবে। 7-এর 1 নাম্বার অঙ্ক করব আমরা। 7-এর 1 নাম্বার কি বলেছে, এ বি সি তিনটা দিয়ে দিয়েছে ভেক্টর, আগে টুকে নিই। এ ইজ ইকুয়াল টু কত, আই প্লাস 4j মাইনাস প্লাস 2k, আই প্লাস 4j প্লাস 2k। বি ভেক্টর বলে দিয়েছে কত, 3i মাইনাস 2j, 3i মাইনাস 2j প্লাস হচ্ছে 7k। আর সি ভেক্টর বলে দিয়েছে 2i, ঠিক আছে, মাইনাস হচ্ছে j প্লাস হচ্ছে 4k। ব্যাস, তাহলে তিনটা ভেক্টর টুকে নেওয়া হলো। বলেছে ডি ভেক্টর নির্ণয় করো। ডি ভেক্টরটা কি বলে দিয়েছে, এ আর বি উভয়ের উপর লম্ব, আর সি ডট ডি হচ্ছে 18। তাহলে আমি ডি ভেক্টরটাকে ধরে নিচ্ছি, যে ধরি ডি ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে, এটা ধরে নিলাম। বলেছে ডি ভেক্টরটা এ আর বি দুজনের সাথেই লম্ব, তার মানে এ ডট ডি ইজ ইকুয়াল টু 0 এবং বি ডট ডি ইজ ইকুয়াল টু 0। কেন, কারণ ডি হচ্ছে এ আর বি দুজনের সাথেই লম্ব। ঠিক আছে, সেই জন্য এখানে লিখতে হবে যেহেতু ডি এ এবং বি উভয়ের সাথে লম্ব, অতএব এটা হবে। তাহলে এ ডট ডি মানে কত হবে, আই ডট আই, এটা এক্সের সাথে 1 গুণ মানে কত হবে, এক্স প্লাস হচ্ছে কত 4y প্লাস হচ্ছে কত 2z ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের একটা সমীকরণ হলো।
বি এর সাথে ডি এর ডট প্রোডাক্ট নিতে গেলে কত হবে 3x, ঠিক আছে, মাইনাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 7z ইজ ইকুয়াল টু 0। দাগ টেনে হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। ব্যাস আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার আমাকে বলে দিয়েছে সি ডট ডি মানে সি ডট ডি ইজ ইকুয়াল টু 18, এটাও বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে সি ডট ডি ইজ ইকুয়াল টু যদি 18 হয় তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস 4z ইজ ইকুয়াল টু 18, দাগটা 3 নাম্বার, ঠিক আছে। তাহলে ডি ভেক্টরটা নির্ণয় করতে হবে। ডি ভেক্টর নির্ণয় করার জন্য এবার আমাকে সমাধান করতে হবে। আমি সমাধান করার জন্য সব প্রথমে যেটা করছি সেটা হচ্ছে 1 আর 3 থেকে এক্সটাকে কেটে দিতে চাইছি। যদি এক্সটাকে কেটে দিতে চাই তাহলে 1 নংকে 2 দিয়ে গুণ করছি আর 2 নংকে 1 দিয়ে গুণ করছি, ঠিক আছে, করে পাই। তাহলে কি পাওয়া যাচ্ছে, 1 নংকে 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 8y প্লাস 4z ইজ ইকুয়াল টু 0, 2x মাইনাস ওয়াই প্লাস 4z হয়েছে ইজ ইকুয়াল টু 18। তাহলে এখান থেকে কত হবে, চিহ্ন পরিবর্তন করে দিলাম, ঠিক আছে। চিহ্ন পরিবর্তন করলে 2x এর সাথে 2x কেটে যাবে, 4z এর সাথে 4z কেটে যাবে, তাহলে 9y ইজ ইকুয়াল টু মাইনাস 18। তাহলে এখান থেকে আমি y এর মানটা পেয়ে গেলাম কত, -2। এই y এর মানটা যদি বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি পাওয়া যাবে, আচ্ছা এবার যদি আমরা এই দুটো থেকে এক্সকে কাটতে চাই, ঠিক আছে, তাহলে কি পাওয়া যাবে, এই দুটো থেকে যদি এক্সকে কাটি 1 ও 2 থেকে, আচ্ছা এটা 3 নাম্বার সমীকরণ তাই না, তার মানে এটা 3 হবে এখানে। 1 ও 2 থেকে যদি আমি এক্সকে কাটতে চাই তাহলে 1 নংকে 3 দিয়ে গুণ করব ও 2 নংকে 1 দিয়ে গুণ করব, মানে এটা আর এটা, ঠিক আছে। এই যে এটার সাথে এটা, এখান থেকে আমি এক্সকে কাটতে চাইছি। যদি এক্সকে কাটতে চাই তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে 3x, এই যে 3x, তারপরে কত 12y প্লাস হচ্ছে কত 6z, 3 দিয়ে গুণ করছি, ঠিক আছে, আর একে 1 দিয়ে, তাহলে কত হবে 3x মাইনাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 7z ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে চিহ্ন পরিবর্তন করে দিই, তাহলে 3x এর সাথে 3x কেটে গেল, তাহলে এটা কত হবে 14y, ঠিক আছে, 6z মাইনাস জেড তার 7z, তাহলে মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে y এর মান তো পেয়ে গেছি, তাহলে 14y ইজ ইকুয়াল টু জেড ইমপ্লাইজ দ্যাট জেড ইজ ইকুয়াল টু 14 ইন্টু y এর মান হচ্ছে কত -2, তাহলে এখান থেকে জেড এর মান পেয়ে গেলাম কত -28। তাহলে y এর মান পেয়ে গেলাম -2, জেড এর মান পেয়ে গেলাম হচ্ছে -28। এই মান দুটোকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, ঠিক আছে। যদি 1 নংয়ে বসাই তাহলে কি পাওয়া যাবে দেখি, 1 নংয়ে যদি বসাই তাহলে কেমন পাওয়া যাচ্ছে, 1 নং থেকে পাই 1 নং সমীকরণটা কি ছিল জানো, x প্লাস 4y, তাহলে 4 ইন্টু y এর মান কত -2 প্লাস 2z, তাহলে 2 ইন্টু -28 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হবে x -8 -56, অতএব x ইজ ইকুয়াল টু 64। তাহলে x এর মান পেয়ে গেলাম। তাহলে ডি ভেক্টরটা কত হচ্ছে, অতএব ডি ভেক্টর সমান সমান 64i, ঠিক আছে, মাইনাস ওয়াই এর মান কত পেয়েছি আমরা প্লাস দিয়ে -2, তাহলে -2j,
আর জেডের মান কত পেয়েছি -28, তাহলে -28K। তাহলে এটা হয়ে গেল কি ডি এর মান। ঠিক আছে, তাহলে 7-এর 1 নম্বর দেখি, 64i - 2j -28K। ঠিক আছে, আচ্ছা 7-এর 2 নম্বর, 4টা বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, এবি ও সিডি এর অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে এবি আর সিডি ভেক্টর দুটো নির্ণয় করতে হবে, তারপর তাদের অন্তর্গত কোণ। আরও দেখাও যে এবি এবং সিডি সমরেখ, মধ্যবর্তী কোণটা হয়ে যাবে হচ্ছে 0 ডিগ্রি। আর যেহেতু 0 ডিগ্রি হবে সেহেতু আমি বলতে পারবো যে এবি আর সিডি হচ্ছে এবি আর সিডি হচ্ছে সমরেখ। বা এমনও হতে পারে যে মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি, মানে হয় 180 ডিগ্রি না হলে 0 ডিগ্রি, যে কোনো একটা বেরোবে। ঠিক আছে, তো ওটা বাড়ির কাজ থাকলো। এবার হচ্ছে 7-এর 3 নাম্বার অঙ্কটা করব আমরা। 7-এর 3 নাম্বার অঙ্কটাতে কি দিয়েছে সেটা একটু দেখে নিই। 7-এর 3 নাম্বার কি দিয়েছে, এ ইজ ইকুয়াল টু, এই দুটি ভেক্টরকে দুটি ভেক্টর সমষ্টি রূপে প্রকাশ করো যাদের মধ্যে একটি ভেক্টর হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল আর অন্য ভেক্টরটি হচ্ছে বি ভেক্টরের উপরে লম্ব। ঠিক আছে, তাহলে এ ভেক্টরকে দুটি ভেক্টরের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে এ ভেক্টরটা কত, 5i মাইনাস হচ্ছে 2j প্লাস হচ্ছে 5k। ঠিক আছে, বলেছে এই এ ভেক্টরকে দুটি ভেক্টরের সমষ্টি রূপে প্রকাশ করো যার একটা ভেক্টর হবে বি এর সাথে সমান্তরাল আর অন্য ভেক্টরটা হবে বি এর সাথে লম্ব। তাহলে আমি এ ভেক্টরকে ধরে নিচ্ছি, যে ধরি এ ভেক্টরটা হচ্ছে একটা এক্স ভেক্টর একটা ওয়াই ভেক্টরের সমষ্টির সাথে সমান। ঠিক আছে, যেখানে এক্স হচ্ছে, যেখানে এক্স ভেক্টরটা বি এর সাথে সমান্তরাল। ঠিক আছে, আর ওয়াই ভেক্টরটি বি এর সাথে লম্ব, এটাই বলতে চাইছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, তো যেহেতু এক্স ভেক্টরটা বি এর সাথে সমান্তরাল, তাহলে আমি লিখতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এম ইন্টু বি, তাই না? তাহলে এটা, আর ওয়াই ভেক্টরটা যেহেতু বি এর সাথে লম্ব, তাহলে লিখতে পারবো ওয়াই ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ওয়াই এর মান কত, এ মাইনাস এক্স। ঠিক আছে, এ মাইনাস এক্স ডট হচ্ছে বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাব এ ডট বি মাইনাস এক্স ডট বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এ ডট বি পেয়ে যাব না, বি ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টরটা কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস হচ্ছে কে, বি ভেক্টরটা দেওয়া আছে 3i প্লাস হচ্ছে কে, তার সাথে এ ভেক্টরটাও দেওয়া আছে। তাহলে এ ডট বি কত হবে, এ ডট বি হবে হচ্ছে 3 × 5 = 15। ঠিক আছে, এটা তো নাই, তাহলে এটা হবে +5। তাহলে এটা হবে এ ডট বি মাইনাস হচ্ছে এক্স ডট বি, তাই না? তাহলে যেহেতু এক্স ভেক্টরটাকে এম ইন্টু বি আমি লিখতে পারবো, তাহলে এখান থেকে কি লেখা যাবে, এম ইন্টু বি ডট হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে বা 20 মাইনাস এম ইন্টু মড বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে 20 সমান এম ইন্টু মড বি তার স্কোয়ার, মড বি কত হবে, মাইনাস এম ইন্টু মড বি এর স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম, এম থাকলো, মড বি এর মানটা বসিয়ে দিই, মড বি ইকুয়াল টু কত হবে, এখান থেকে মড বি সমান কত হবে, √9 + 1, তাই না? মড বি এর মান হচ্ছে √9 + 1, মানে হচ্ছে মড বি হচ্ছে √10, তার স্কোয়ার সমান তাহলে এটা 10 হবে। তাহলে এখান থেকে
20/10 সমান সমান হচ্ছে m। তাহলে m এর মানটা পেয়ে গেলাম কত? অতএব m সমান সমান হচ্ছে 2। তাহলে m এর মান যেহেতু 2 পেয়ে গেলাম, তাহলে সাথে সাথে আমি x ভেক্টরটা পেয়ে যাব। তাহলে অতএব x ভেক্টরটি সমান সমান 2 ইন্টু বি ভেক্টর। বি ভেক্টর কত? 3i প্লাস কে। তাহলে 3i প্লাস কে। তাহলে এখান থেকে আমি এ ভেক্টরটা পেয়ে গেলাম কত? 6i প্লাস হচ্ছে 2k। ঠিক আছে, এটা যদি 1 নাম্বার দিই তাহলে 1 নং থেকে কি পাচ্ছি? 1 নং থেকে পাই y ভেক্টরটা সমান সমান কি হচ্ছে? a মাইনাস এক্স ভেক্টর, মানে এ ভেক্টরটা থেকে এক্স ভেক্টরটাকে বিয়োগ করে দিতে হবে। তো এ ভেক্টরটা কত জানো? 5i মাইনাস হচ্ছে 2j প্লাস হচ্ছে 5k মাইনাস এক্স ভেক্টরটা কত? 6i প্লাস হচ্ছে 2k। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? 5i মাইনাস 6i মানে হচ্ছে মাইনাস i মাইনাস 2j প্লাস 5k মাইনাস 2k মানে প্লাস 3k। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে অ্যান্সারটা মিলাই 7-এর 3 নম্বর হচ্ছে, একটা হচ্ছে 5i মাইনাস 2j প্লাস 5k সমান সমান 2 ইন্টু এটা, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 3i প্লাস কে, যে 2 ইন্টু 3i প্লাস কে একটা ভেক্টর, আর একটা হচ্ছে মাইনাস i মাইনাস 2j প্লাস 3k আর একটা ভেক্টর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা করব 8 নাম্বার অঙ্কটা। 8 নাম্বার অঙ্কতে কি দিয়েছে? আট নাম্বার অঙ্ক বলেছে a ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 0 ভেক্টর অথবা b ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ভেক্টর, তবে a ডট b ইজ ইকুয়াল টু 0 হবে। তবে a ডট b ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, যদি a ইকুয়াল টু 0 ভেক্টর অথবা b ইকুয়াল টু 0 ভেক্টর হয়, তাহলে a ডট b ইজ ইকুয়াল টু 0 ভেক্টর হবে। একটি উদাহরণের সাহায্যে দেখাতে বলেছে যে বিপরীত বিবৃতিটা সত্য নাও হতে পারে, অর্থাৎ a ডট bটা শূন্য কিন্তু a আর b কেউই হচ্ছে 0 ভেক্টর না। তাহলে উদাহরণ হিসাবে নিয়ে আমি ধরি a সমান সমান ধরলাম হচ্ছে 2y প্লাস j প্লাস হচ্ছে k, b ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে i মাইনাস j মাইনাস কে। এই দুটো ভেক্টর ধরে নিলাম আমি। এ ধরি a ইজ ইকুয়াল টু এটা আর b ইজ ইকুয়াল টু এটা, যেখানে a ভেক্টর নট ইকুয়াল টু 0 ভেক্টর, b ভেক্টরও 0 ভেক্টর না, অর্থাৎ a আর b দুজনের মধ্যে কেউই কিন্তু 0 ভেক্টর না। এখন a ডট b সমান সমান বের করি। a ডট b মানে কত? 2y প্লাস j প্লাস কে ডট হচ্ছে i মাইনাস j মাইনাস কে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2 1 কে 2 মাইনাস 1 সমান সমান 0। তার মানে আমি কি পাচ্ছি? যে দেখতে পেলাম যে a আর b দুজনের কেউই 0 ভেক্টর না, কিন্তু তাদের হচ্ছে ডট প্রোডাক্টটা 0। তার মানে কি এর বিপরীত বিবৃতিটা সত্য নাও হতে পারে। যেমন a ইকুয়াল টু 0 ভেক্টর, b ইকুয়াল টু 0 ভেক্টর, যে কোনো একটা হতে গেলেই ডট প্রোডাক্ট 0। কিন্তু এর উল্টোটা কি দেখছি? যে ডট প্রোডাক্ট 0 কিন্তু a আর b দুজনের মধ্যে কেউই 0 ভেক্টর না। তাহলে অতএব প্রদত্ত বিবৃতিটির বিপরীত বিবৃতি সত্য নাও হতে পারে। ঠিক আছে, আরেকটা গেল। 9-এর অঙ্কটা হচ্ছে একদম 7-এর 1 নাম্বার অঙ্কটার মতো। হ্যাঁ, 9-এর অঙ্কটা তো ওটা দেখে করতে হবে। 10-এর অঙ্কটা করব আমরা।
10-এর অঙ্কটাতে বলেছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে এ বি সি। তাহলে একটা ত্রিভুজ এঁকে নিই আমি, সেই ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি এ বি সি। শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, ওটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তাহলে এখান থেকে আমি বি এ ভেক্টরটা কী পাবো, এ মাইনাস বি। আর বিসি ভেক্টরটা কী পাবো, বিসি ভেক্টরটা পাবো হচ্ছে সি মাইনাস বি। ঠিক আছে, বি এ মানে এ মাইনাস বি আর বিসি মানে সি মাইনাস বি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান সমান, অতএব ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল সমান সমান, আগেই দেখেছি ক্ষেত্রফল কি হয়, হাফ মড অফ বিএ হয়েছে ক্রস হচ্ছে কি বিসি। দুটো সংলগ্ন বাহুর ক্রস প্রোডাক্ট নিলে সেটাই হয়ে যায় কি তার সেই ত্রিভুজটার ক্ষেত্রফল, এত বর্গ একক। তাহলে এখান থেকে কত হচ্ছে, হাফ মড অফ বিএ মানে কত, এ মাইনাস বি, ক্রস হচ্ছে কি সি মাইনাস বি, এত বর্গ একক। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, হাফ মডের মধ্যে এ ক্রস সি মাইনাস হচ্ছে কি এ ক্রস বি। ঠিক আছে, তারপরে কি মাইনাস হচ্ছে কি বি ক্রস সি, মাইনাস মাইনাস এ প্লাস হচ্ছে কি বি ক্রস বি। ঠিক আছে, এত বর্গ একক। তাহলে এখান থেকে এবার যেটা করব আমরা, হাফ এ ক্রস সিটাকে মাইনাস দিয়ে সি ক্রস এ লিখে নিলাম। ঠিক আছে, মাইনাস হচ্ছে এটা এ ক্রস বি থাকলো, মাইনাস হচ্ছে বি ক্রস এ থাকলো, বি ক্রস সি থাকলো, আর এটা প্লাস বি ক্রস বিটা কী হয়ে যায়, জিরো ভেক্টর, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে হবে হচ্ছে হাফ মড অফ, মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে এ ক্রস বি প্লাস হচ্ছে বি ক্রস সি প্লাস হচ্ছে সি ক্রস এ। জিরো ভেক্টর তো লেখার দরকার নেই, এত বর্গ একক। এটা থেকে এটা থেকে এটা থেকে তিনটা থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, আর মডের ভিতরে মাইনাস মানে সেটা মাইনাস উঠিয়ে দেওয়া যায়। তাহলে মড অফ এ ক্রস বি প্লাস হচ্ছে বি ক্রস সি হয়েছে, প্লাস হচ্ছে সি ক্রস এ। তাহলে এত বর্গ একক, ব্যাস এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, ব্যাস এরপরে এবার আমরা করব হচ্ছে 11 নম্বর অঙ্কটা। তো 11 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে সেটা দেখি কি দিয়েছে। এ বি দিয়ে দিয়েছে সি ভেক্টর এ আর বি উভয়ের ওপর লম্ব, আর সি মড সি ইজ ইকুয়াল টু 21। ঠিক আছে, তাহলে উপাংশের আকারে সি ভেক্টরটি নির্ণয় করো। ব্যাস দেখি কি বেরোচ্ছে। তার মানে সি ভেক্টরটা হচ্ছে এ আর বি দুজনের সাথেই লম্ব, যার মান হচ্ছে কত, 21। ঠিক আছে, তাহলে 11 নম্বর অঙ্কটা করার জন্য এ ভেক্টর সমান সমান দিয়ে দিয়েছে কত, 4i প্লাস 5j মাইনাস হচ্ছে কি কে। বি ভেক্টর দিয়ে দিয়েছে কি i, ঠিক আছে, i সমান সমান এটা i মাইনাস 4j প্লাস হচ্ছে কত 5k। সি ভেক্টর বলেছে এ আর বি, সি হলো এ এবং বি উভয়ের ওপর লম্ব, যার মানটা কত, ইজ ইকুয়াল টু 21। তাহলে আমি আগে এ আর বি দুজনের সাথে লম্ব একক ভেক্টরটা বের করে নিই। ঠিক আছে, তাহলে অতএব
এ এবং বি উভয় এর সাথে লম্ব একক ভেক্টরটি হলো ভেক্টর টি হলো এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, তাই না? তাহলে এটা যদি হয় তাহলে এ ক্রস বিটা বের করে নিই, এ ক্রস বিটা বের করবো এবার আমরা, ঠিক আছে? তাহলে এ ক্রস বি সমান সমান কত? আই জে কে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 4 5 মাইনাস 1, এখানে কত হবে? 1 মাইনাস 4 5, তাহলে এখান থেকে কত হচ্ছে? আই ইন্টু 25 প্লাস 4 মানে হচ্ছে এটা 29 মাইনাস জে ইন্টু কত হবে? 20 প্লাস 1 মানে 21 প্লাস কে ইন্টু কত হবে? মাইনাস 16 মাইনাস 5 মানে মাইনাস 21, তার মানে এটা কত হলো? 29 আই মাইনাস 21 জে মাইনাস হচ্ছে 21 কে, সবগুলোর মাথায় ক্যাপ হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এ ক্রস বি। তাহলে মড অফ এ ক্রস বি কত? মড অফ এ ক্রস বি 29-এর স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 21-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার, ঠিক আছে? সমান সমান, তাহলে এটি সবটি যোগ করলে কত হবে? আচ্ছা, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে আমাদের, এটা 25 মাইনাস 4 হতো, এটা 21 হতো, তাহলে এটাও 21 হতো, ঠিক আছে? তাহলে এখান থেকে 3টে 21-এর, তাহলে 3 ইন্টু 21-এর স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 21 রুট 3। তাহলে সি ভেক্টরটা কীরকম হবে? সি ভেক্টরটা হচ্ছে এ আর বি দুজনের সাথেই লম্ব, যার মান হচ্ছে কত? 21। তাহলে এ আর বি দুজনের সাথে লম্ব ভেক্টরটা কোনটা হলো? এটা, এর মান কত? 1। তাহলে একে যদি 21 দিয়ে গুণ করে দিই তাহলে এই ভেক্টরটা হয়ে গেল কি? এর মান হবে 21, যার যে ভেক্টরটা হবে এ আর বি দুজনের সাথেই লম্ব। তাহলে সি ভেক্টরটা হলো কি? এই একক ভেক্টরের সাথে 21 গুণ করে দিলাম, তাহলে এটাই হয়ে গেল কি? সি ভেক্টরটা, ঠিক আছে? তাহলে অতএব এটা, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? এখান থেকে আমি পেয়ে গেলাম যে 21 আই মাইনাস হচ্ছে 21 জে মাইনাস হচ্ছে 21 কে বাই হচ্ছে কত? 21 রুট 3 ইন্টু 21, তার মানে এই 21-এর সাথে 21 কেটে গেল, উপরে হচ্ছে একটা 21 কমন গেল, রুট 3 ব্র্যাকেটের মধ্যে থাকবে আই মাইনাস জে মাইনাস কে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু সি ভেক্টরটা এ আর বি দুজনের সাথেই লম্ব, তাহলে সেটা এ ক্রস বি এর দিক বরাবরও হতে পারে, আবার বি ক্রস এ এর দিক বরাবরও হতে পারে, তাই না? সেই জন্য সি ভেক্টরের যেটা আলটিমেট অ্যান্সার লিখবো সেখানে আমরা একটা প্লাস মাইনাস দিয়ে দেবো। কেন? কারণ হচ্ছে দিকটা উপরের দিকেও হতে পারে আবার নিচের দিকেও হতে পারে, সেই জন্য সি ভেক্টরটা যখন আমরা করব তখন সেই একক ভেক্টরটাকে প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 11 নম্বর লাস্ট অঙ্ক, ঠিক আছে?